গাইস, আমি অহেলি। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ রেস্টুরেন্টের মতোই বাড়িতে বানানো যাবে এমন সহজ উপায়ে চাউমিন রেসিপি। তো চলো, তার জন্য প্রথমে কড়াই আমি কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি, সেটাকে একটু হালকা গরম করে নেব। তারপর একটা গামলার মধ্যে সেই জলটাকে ঢেলে তার মধ্যে হাফ চামচ মতো লবণ আর একটু সর্ষের তেলই আমি এখানে ব্যবহার করছি, সাদা তেল নেই তাই জন্য। তো তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। তার মধ্যে আমি যে চাউমিনগুলো রাখবো ওটাকে ভিজিয়ে উল্টে পাল্টে ভালো করে এই চাউমিনটাকে ভালো মতো ভিজতে দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো ওটা চাপা দিয়ে রাখবো। ততক্ষণে আমি এদিকে কড়াই তেল দিয়ে আলু কুচি করে নিয়েছি, যেমন করে আলু ভাজা হয় এমন করে আলুগুলোকে ভেজে নেবো আস্তে আস্তে। কোনো লবণ হলুদ কিছু দেবো না এখন। তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওগুলোকে আমি নামিয়ে নিলাম। তারপরে আমি কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দুটো ডিম একসাথে দিয়ে ভালো করে ভুজিয়ার মতো করে ভেজে নিলাম। তো তারপর সেটাকে নামিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে দেখো। তো তারপরে আবারও কড়াতে তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম হতে দিলাম। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। তারপর এই দুটোকে ভালো করে একটু হালকা হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো দেখো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে হালকা হালকা। তো তার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। তো তারপরে এর মধ্যে একটু লবণ, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো মতো একটু নেড়ে নেব, যাতে কড়াই না লেগে যায় সেরকমভাবেই একটু বেশি করে নাড়তে হবে। তার মধ্যে একটু গরম মশলাও দিয়ে দেবো, হালকা ঘরে ভেজে বানানো গরম মশলা। তারপরে ওর মধ্যে আমি ভেজে রাখা ডিম আর আলু দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে আমি ভিজিয়ে রাখা চাউমিনগুলো দিয়ে দেবো। তো দেখো, চাউমিনগুলো কিন্তু খুব ঝরঝরে হয়েছে। যদি তোমরা এইভাবেই গরম জলের মধ্যে তেল আর একটু সামান্য লবণ দিয়ে চাউমিন ভিজিয়ে রাখো তো তোমাদেরটা এরকম ঝরঝরেই হবে। তো তারপরে আমি একটু গ্রিন চিলি সস দিয়ে নামিয়ে নেবো। তারপরে সস, চানাচুর আর শসা দিয়ে তোমরা সার্ভ করে। বাট এখানে শসাটা আমি স্কিপ করে গেছি, আমি চাউমিনের সাথে শসাটা খেতে অতটাও পছন্দ করি না এই জন্য। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।